আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে এলিমেন্টর এডিটরে অনেক সময় এই ধরনের এরর আমরা ফেস করে থাকি, যেখানে দেখা যায় যে ক্যান্ট এডিট এনেবল সেভ মোড এরকম একটা অপশন এবং এটা লোডিং হতে থাকে। অথবা আরেকটা অপশন আমরা অনেক সময় দেখে থাকি, সেটা হলো এরকম এডিটর অপশনটা চলে আসে বাট এইটা লোডিং হতেই থাকে। আমি এখান থেকে অনেক কিছু চেঞ্জেস করতে পারবো বাট সেভ করতে পারবো না। এই ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করে থাকি। তো এই প্রবলেমটার একটা ইজিয়েস্ট সলিউশন আমি দেখাবো আজকের এই ভিডিওতে। সেটা হলো যে কিছু কোড আপনার সি প্যানেল অ্যাক্সেস করে কিছু কোড আপনার হচ্ছে wp-config.php ফাইলে অ্যাড করে দিতে হবে। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করে ফেলি। তো এটার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে সি প্যানেলে চলে যেতে হবে। সি প্যানেলে যাওয়ার পরে আপনাকে ফাইল ম্যানেজারে প্রবেশ করতে হবে। ফাইল ম্যানেজার থেকে public_html এই ফাইলটাতে ডাবল ক্লিক করে আমি প্রবেশ করতেছি এবং এখান থেকে আমি খুঁজে বের করতেছি wp-config.php এই ফাইলটাকে। এই ফাইলটাকে যেহেতু আমি পেয়ে গেছি, সো এটাকে এখন এডিট করব। আমি এডিটে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন একটা পেজ ওপেন হচ্ছে, আর এদিকে আপনি দেখে নেন যে এখানে কিন্তু আমরা স্টিল এই প্রবলেমটা আমি ফেস করতেছি। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো আপনাকে টেবিল প্রিফিক্স নামে একটা অপশন পাবেন, সেটাকে বের করতে হবে। তো আমি সার্চ করে নিচ্ছি টেবিল_প্রিফিক্স। হ্যাঁ, আমি পেয়ে গেছি। তো টেবিল প্রিফিক্স wp-k5 এইটা এরকম একটা অপশন দেখতে পাবেন। তো টেবিল প্রিফিক্স এই জিনিসটা দেখতে পাবেন। এরপরে যে কাজটি করতে হবে সেটা হলো এই কোডটিকে এনে এখানে কপি এন্ড পেস্ট করে ফেলতে হবে। এই কোডটিকে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে পেস্ট করে ফেলবো। এখানে কয়েকটি লাইন দেওয়া আছে, তো এই লাইনগুলো আপনাকে টাইপ করে লিখতে হবে না। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করলে আপনি সবগুলো কোড পেয়ে যাবেন। যেমন এখানে আরো কিছু কোড দেওয়া আছে যেগুলো অনেক সময় কাজে লাগে আর কি। তো আমাদের এই কোডগুলো যখন কাজ হবে না তখন আমাদের এই ফুল কোডটি ইউজ করতে হবে। তো আমি সবগুলো কোডই আমি সেই ব্লগ সাইটে দিয়ে দিব। তো আপনারা ক্লিক করার মাধ্যমে ওই ব্লগ পোস্টটা ভিজিট করলেই আপনারা পেয়ে যাবেন কোডটি। তো এইটা আমি এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে যাবেন। যাওয়ার পরে এই সাইটটাকে আমি যদি এখন রিলোড দিয়ে দিই, দেখতে পাবেন যে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে। কোনো কারণবশত যদি এই প্রবলেমটা এর পরেও সলভ না হয়ে থাকে, তাহলে যে কাজটি করতে হবে, আপনি এলিমেন্টর বা এলিমেন্টর প্রো যেটাই ইউজ করেন না কেন সেটাকে একবার ডিঅ্যাক্টিভেট করে আবার পুনরায় অ্যাক্টিভেট করে নেবেন। তাহলেই দেখবেন যে ঠিকমতো কাজ করতেছে। সো দেখতেই পাচ্ছেন যে আমাদের এলিমেন্টর প্রপারলি কাজ করতেছে। আমরা এখন এখান থেকে আপডেটও করতে পারতেছি এবং হচ্ছে আপডেটে ক্লিক করলে এটা আপডেটও হয়ে যাবে। সো সবকিছু প্রপারলি কাজ করতেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এবং যদি পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আকারে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।